কর্মকার। টুংটাং শব্দে মুখরিত শেরপুরের কামারপাড়াগুলো। শত বছরের পারিবারিক পেশায় এখনও নিয়োজিত রয়েছেন অনেকেই। প্রতি বছর কুরবানির ঈদ ঘিরে কামারপাড়াগুলোতে ব্যস্ততা বাড়লেও কাঁচামালের মূল্যবৃদ্ধি ও চাইনিজ চাকো চাপাতিয়ার সরঞ্জামের সহজলভ্যতায় অনেকটাই কর্মচাঞ্চল্যহীন শেরপুরের কামারপাড়াগুলো। শুধু আয়নাল নয়, দীর্ঘ সময় ধরে এ পেশায় নিয়োজিত আছেন শেরপুর জেলার 10টি কামারপাড়ার 1,500 মানুষ। কারিগরদের কাঁচামালের খরচ বেড়েছে শ্রমিকদের মজুরিও। কাজের গণ্ডিতে কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগলেও পাল্টায়নি জীবনমানের। আমার বাপ দাদা তো এই ব্যবসাটা করতেছি, দাদার বাপেরাও করছে। অনেক ব্যবসাটার সমস্যা হয়েছে, লোহার দামটা বাইরে গেছে, আর কয়লা পাওয়া গেছে না, পাত্র কয়লা কাঠ কয়লা আনে, পাহাড়ি লোকের আনে, গরিব মানুষ আনে বেশি ডিসেম্বর কামে চাপ করে কয়লা দাম বাড়াই দেয়। আসলে 600 টাকা 900 টাকা বয়সে এদিক দিয়ে কামের চাপ খুব কম। হ্যাঁ, বিরোধী জিনিসের চাপ বেশি আছে, কিন্তু এই কাস্টমার বাইক খেলা খুব কম আইতেছে না, খুবই কম। বিরোধী মানে চিন্তাটা বেশি। লোককে এবারে তেমন চাপ নাই, চাপের খুবই কম, কারণ গেছে বছর এত ডবল কাজ হয়েছে, এবার ওরকম কাজ নাই। তবে আধুনিকতার ছোঁয়ায় চাইনিজ পণ্যে ঝুঁকছেন ক্রেতারা। বেশিরভাগ কাজ পাইকারি অর্ডারে থাকলেও ঈদের জন্য খুচরা অর্ডার কিছুটা বেড়েছে বলছেন কামার শিল্পী। 24 ঘন্টা কাজ করা লাগে। ঈদের মাল মাথা নিয়ে রেডিমেড কাম করতেছি, বসে রয়েছি, কাজ কাম খুব কম। চাইনা জিনিস দাম কম পাওয়া যায়, হ্যাঁ, এই জন্য পাবলিক আমাদের কাছে এখন ঈদের লাগে সম্পূর্ণ মাল কিছু বানায়া সম্পূর্ণ মজুত করে রাখছি, যে কোনো সময় কাস্টমার দরকার হলে আইলে নিয়ে যাওয়ার হয় ঈদের জন্য। এই হিসেবে বাড়েনি উৎপাদিত পণ্যের দাম। তাই কামার শিল্পকে বাঁচাতে সরকারের সহযোগিতা চান কারিগররা। ইমরান হাসান রাব্বি। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে একটা ভিডিও দেখলেন, এটা শেরপুর জেলা বাদশালা ইউনিয়ন চরসাতমারি গ্রাম। এটা কামার নামে একটা শিল্প। এই গ্রামে অনেক কামার শিল্প আছে, কিন্তু এদের এখন বর্তমানে দুঃসময়। এদের দাবি সরকারি কোনো সহযোগিতা, সরকারি কোনো আশ্বাস ওনারা পাচ্ছেন না। দয়া করে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো দেখা গেছে এই শিল্পটা ঘুরে দাঁড়াতে পারে। পাশাপাশি আমি আরেকটি কথা বলতেছি ওই ভাইদের, যে দেখেনি এখন বর্তমানে আমার বাংলাদেশে কোনো সরকার নেই, বাংলাদেশে একজন উপদেষ্টা আছে, ওনারই নিজেরই বর্তমান ঠিক নেই, ওনারই অবস্থা খুবই খারাপ। তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, যদি বাংলাদেশে আমার সামনে আমাদের দল বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে আপনাদেরকে আমি আশ্বস্ত করতেছি, আপনাদেরকে নিয়ে আমি কিছু কাজ করব। আপনাদের ব্যাংকের মাধ্যমে অল্প সুদের মাধ্যমে কিছু ঋণ ব্যবস্থা করে দেওয়া হবে। যদি আপনারা ঠিকমতো পরিশোধ করেন, ওই ব্যাংক থেকে টাকা লেনদেন করবেন, আপনারা চলতে পারবেন। আর পাশাপাশি আরেকটি কথা হলো, আপনারা আমার এই বিএনপি দলটাকে সাপোর্ট করবেন এবং ভোট দিবেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে কাজ করবেন। পাশাপাশি আমি আরেকটি কথা বলতেছি, আমার নেতা জনাব তারেক রহমানের কাছে, আপনার নজরে যদি ভিডিওটি আসে, তাহলে আপনি এই কামার যে একটা শিল্প আছে, এই কামার শিল্পটা নিয়ে কিছু কথা বলবেন।